নেই কোনো পাকা সেতু, একমাত্র ভরসা বাঁশের সাঁকো। দুর্ভোগে ঝিনাইদহের ৩ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। রাইসুল ইসলাম রাহাতের তথ্যে থাকছে বিস্তারিত। সেতু আছে, কিন্তু পারাপারের উপায় নেই। ভরসা এখন নড়বড়ে বাঁশের সাঁকো। একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঝিনাইদহ সদর উপজেলার ৩ ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষ। একদিকে এটা আমাদের জন্য জনদুর্ভোগ, আরেকটা জীবনের নিরাপত্তাহীন, কারণ ওইখান থেকে পড়ে গেলে সে মারা যাবে। গভীরতা অনেক বেশি, এখানে যদি কেউ পড়ে যায় সাথে সাথে হয়তো মারা যাবে। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের সংযোগস্থলে প্রায় অর্ধশত বছরের পুরনো সেতুটি ভেঙে পড়েছে প্রায় ১ বছর আগে। এরপর থেকেই বন্ধ রয়েছে ভারী যানবাহন সহ বিভিন্ন ধরনের যান চলাচল। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। সেতুটি ভেঙে যাওয়ায় অটোরিকশা, কৃষিপণ্যবাহী যানসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয়দের বিকল্প পথে অতিরিক্ত ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় বাড়ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে যাতায়াত ও পরিবহন খরচ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ বিষয়খালী টু নগরবাথানের জিসি সড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করলেও এখন তাদের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, জরাজীর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্ক মানুষকে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। ভোগান্তি তো হচ্ছে, তাই তো ব্রিজের সাথে কবে একটা ভেঙে গিয়েছে। আমাকে একটা রুগী নেওয়ার দরকার হলে ওই বোর্ডে ঘুরতে ঘুরতে মানুষটা মরে যেতে পারে। আবার ধান টান নিয়ে যাইতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না, যেতে পারছে না, বাচ্চারা পড়ে পড়ে যায়, এর মধ্যে কত কষ্ট। তাহলে আমাকে ব্রিজটা তাড়াতাড়ি হওয়ার দরকার না? এ বিষয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিবশঙ্কর সাহা জানান, নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, শুধু প্রস্তাবনা নয়, দ্রুত নতুন সেতুর নির্মাণ কাজ শুরু করে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে ৩ ইউনিয়নের হাজারো মানুষকে মুক্তি দেওয়া হোক। অবশ্যই সমস্যা তো বটে, যে একটা কুতুবপুরে বা একটা স্কুল আছে এই জায়গাটায়, ভবানীপুর কুতুবপুরে একটা স্কুল আছে, এই গ্রামে তো ছেলেমেলে যায়, তাদেরও কিন্তু জাতি হয়, এখানে স্কুলে যাওয়াটা খুবই সমস্যা, খুব সমস্যা। একই কথা যে ৩টে ইউনিয়নের সাথে জড়িত, ৩টে ইউনিয়নের সাথে জড়িত, কুমড়োবাড়ি ইউনিয়ন, পাগলাখানা ইউনিয়ন, পাগলাখানা ইউনিয়নটা আর আছে মহারাষ্ট্র ইউনিয়নটা, এই ৩টে ইউনিয়ন। কি করা যায় এখন? ব্রিজটা এখন দরকার, তাই করতে হবে। সরকারের কিভাবে করানো যায় চেষ্টা করুক।